নরসিংদী ২ নির্বাচনী এলাকা। আমরা বিএনপি। আপনি বিএনপি, কেন বিএনপি? বিএনপি আমরা আগে তুই করেছি। আমি আব্দুল ডাক্তার মোহিন খানকে সমর্থন করি এবং দানের শীষকে ভালোবাসি এবং দানের শীষ থেকে ভোট দিব। দানের শীষ পছন্দ ভালো। এই এলাকায় আগামী নির্বাচনে আব্দুল মঈন খান আর সারোয়ার তুষার, অর্থাৎ বিএনপির আব্দুল মঈন খান আর এনসিপির সারোয়ার তুষার, এই দুইজনের যে কন্টেস্ট হবে তাতে ভোটের ডিফারেন্সটা কেমন হতে পারে আপনি মনে করেন? ভোটের ডিফারেন্স 12 আনি আর 4 আনি। 12 আনি কার পক্ষে যাবে? মোহন খান স্যার পক্ষে। আচ্ছা, আর 4 আনি এনসিপি। আচ্ছা, আর এখানে সারোয়ার তুষার যে এনসিপির, হ্যাঁ হ্যাঁ সমস্যা সমস্যা এই কেন ভালো নাই। আচ্ছা, ওদের মার্কাটা কি? ওই মাকড়া নাকি সাপলাগুলি। আমি আসছিলাম আত্মাঘাত পরে যে সম্মানে যদি দাঁড়াতে সম্মানে ভোট দেবো। প্রধানমন্ত্রী হিসাবে আমরা তার জিয়ারে বিএনপি। বিএনপি, কেন বিএনপি? বিএনপি আগে থেকে আমরা করি। এর জন্যই আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থীকে হ্যালো মোহন খান। নরসিংদী ২ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকার বিএনপির হেভি ওয়েট প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই এলাকার বিএনপির প্রার্থী। এই এলাকার সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করব আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। তা নরসিংদী ২ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। বয়স কত? বয়স 60। আগামী নির্বাচনে আপনি নরসিংদী ২ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমরা বিএনপি। আপনি বিএনপি, কেন বিএনপি? বিএনপি আমরা আগে তুই করেছি। আমরা মোহন কেন লোক হিসাবে ভালো হিসাবে আমরা সম্মান করি, সম্মানিত ভাবে আমরা ভোট গ্রহণ করি। ভালো থাকবেন ভাই। একটু আপনার সাথে কথা বলি। আসেন। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? 60। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি কোন দল সমর্থন করি না, আমি পরবর্তী আছি তারপরে কি বলবো। বর্তমানে দেশে শান্তি আছে? আছে মোটামুটি। ভালো থাকবেন। দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। বয়স কত আপনার? বয়স 52। 52। আপনি 52 বছর বয়সী একজন ভোটার হিসেবে জি। নরসিংদী ২ আসনে কোন দলকে সমর্থন করবেন? জি, আমি আব্দুল ডাক্তার মোহিন খানকে সমর্থন করি এবং দানের শীষকে ভালোবাসি এবং দানের শীষ থেকে ভোট দিব। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? আমি দানের শীষের ব্যক্তিকে তারেক জিয়াকে দেখতে চাই। থ্যাংক ইউ। ভাইয়ের সাথে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 48 বছর। আপনি 48 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি ছোট্টবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। 90-এর গণ-অভ্যুত্থানে আমাদের নেতাকর্মী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, আমরা সাকসেসফুল হয়েছি। আশা করি আগামী নির্বাচনে এইভাবে আমাদের এই নরসিংদী ২ পলাশ থেকে যে ডক্টর আব্দুল মঈন স্যার একজন দেশবরেণ্য একজন বিশিষ্ট লোক, ওনাকে আমরা পলাশবাসী জয়যুক্ত করে পার্লামেন্টের বড় উচ্চ পর্যায়ে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? আল্লাহ তাআলা ভালো জানে, তারপরেও আমরা যত সাপোর্ট করি দলকে, আমি বলবো বিএনপি থেকে অনেক প্রবীণ নেতা আছে, ওদের মধ্যে একজন সিলেক্ট হবে। আর জনাব তারেক রহমান সাহেব, উনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের মাঝে আসুক, এইটাই আমরা চাই আল্লাহর কাছে। থ্যাংক ইউ। দেখি ভাই একটু আপনার সাথে কথা বলি। বলুন। আচ্ছা, আপনার সাথে কথা বলি, একটু আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 90+। জি, 39+। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? অফকোর্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন বিএনপিকে সমর্থন করছেন? কারণ বিগত দিনে আমরা যে জিনিসটা দেখছি যে একটা সরকার ছিল 17 বছর, তারা সর্বোচ্চ জুলুম অত্যাচার আমাদের এই বিএনপির উপরে করেছে। সারা বাংলাদেশের যারা সাধারণ কর্মী ছিল বা সাধারণ মানুষ ছিল তাদের উপরে করা হয়েছে।
সচক্ষে দেখা। আর বিএনপি যেহেতু শহীদ জিয়াউর রহমান একটা আদর্শের দল, দেশনেত্রী একটা আপসহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের মা বলা হয় যাকে, যিনি মারা গেছেন, তার দল, এবং তার সুযোগ্য সন্তান যে বাংলাদেশে আছে জনাব তারেক রহমান স্যার, উনি যেন অত্যন্ত ভালো মানুষ। তিনি বাংলাদেশের জন্য আশা করি যে ভালো একটা জিনিস নিয়ে আসছে, যে আগামী যারা তরুণ ভোটার যারা আমরা হয়েছি, যারা তরুণ আছে, প্রথম ভোট দেবে এবার, আশা করি তাদের জন্য তারেক রহমান স্যার কিছু করবে ইনশাল্লাহ। এই কারণে আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার ক্ষমতায় আসুক এবং এই বাংলাদেশকে নতুন একটা রূপে, যে সকল যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা নরসিংদী 2 আসনের ভোট জরিপে এই এলাকার লোকদের সাথে কথা বলছি। এই জায়গায় এক ভাই আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? বয়স প্রায় 54। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। কেন ধানের শীষ? ধানের শীষ পছন্দ ভালো। এর জন্যে হ্যাঁ। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়াকে। থ্যাংক ইউ। আমরা এই একটা ভাই আছেন তৃণমূল পর্যায়ে, ওনাকে জিজ্ঞেস করি আপনার বয়স কত? 32। আপনি 32 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। কেন ধানের শীষ? ধানের শীষ ভালো। এর জন্যে এই জন্য আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আমাদের জিয়াকে। কাকে? তারেক জিয়া। তারেক জিয়া। জি, ভালো থাকবেন। আমরা এদিকে একটু কথা বলি দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? আমার বয়স 26 বছর। 26। আপনি একজন তরুণ ভোটার। আগামী নির্বাচনে এই তরুণ ভোটারের ভোট কোন মার্কায় পড়বে? আমি আপনার এখনো সিদ্ধান্ত নেই নাই, তবে সামনে নিব। আচ্ছা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? এটা তো বলতেছি যে এখনো আমি সিদ্ধান্ত নেন না। আচ্ছা, আপনি কি ভোটার হয়েছেন? এখনো ভোটার হননি। ভাই তো ভোটার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স 35। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? এমন সিদ্ধান্ত চাইছি না, তবে যারে ভালো লাগে তারই ভোট দেবো আর কি। ভালো থাকবেন। আমরা আরেকটু সামনের দিকে যাই দেখি। ভাই একটু পাটা সরান। ভাই একটু আপনাদের সাথে কথা বলি। আপনি তো চা খাচ্ছেন, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? এই 45। 45। 45। 45 মানে 45। হ্যাঁ, আগামী নির্বাচনে জি। আপনি 45 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপির সমর্থন করি। বিএনপিকে। কেন বিএনপিকে? এমনি ভালো লাগে, ভালোবাসা। এর জন্যই। আচ্ছা, ভালো থাকবেন। দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? বয়স 45। 45 বছর। হ্যাঁ। আগামী নির্বাচনে আপনি 45 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন হ্যাঁ। দলকে সমর্থন করবেন? ধানের শীষ। ধানের শীষ। কেন ধানের শীষ? ধানের শীষকে ভালোবাসি। এর জন্য। এর জন্য। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক রহমানকে। ভালো থাকবেন। নরসিংদী 2 আসনে ভোট জরিপে আমরা কথা বলছি। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 54। 54। আপনার এখানে তো ধানের শীষ অলরেডি দেখাই যাচ্ছে। জি। তার মানে কি আপনি ধানের শীষের কর্মী? জি। আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা আপনারা দেখছেন? এনসিপি। এনসিপির প্রার্থী কে এখানে? এনসিপি বাড়তে হইলো এই যে নামটা খেয়াল নেই আমার। নামটা কি? আপনাদের এই এলাকায় তো জামাত ইলেকশন করছে না, না, জি না। না করে এনসিপি কে দিয়েছে। NCP এনসিপির প্রার্থীর নাম কি? এনসিপির ব্যক্তির নাম হলিয়া সারোয়ার তুষার। সারোয়ার তুষা। আচ্ছা, তাহলে এই এলাকায় আগামী নির্বাচনে আব্দুল মঈন খান আর সারোয়ার তুষার, জি। অর্থাৎ বিএনপির আব্দুল মঈন খান আর এনসিপির সারোয়ার তুষার, এই দুইজনের যে কন্টেস্ট হবে তাতে ভোটের ডিফারেন্সটা কেমন হতে পারে আপনি মনে করেন? ভোটের ডিফারেন্স আছে 12 আনি আর 4 আনি। 12 আনি কার পক্ষে যাবে? মোহনগঞ্জ চার পক্ষে। আচ্ছা, আর 4 আনি? এনসিপি। আচ্ছা, এখানে হাত পাখার কোনো ই নেই, প্রার্থী নেই। প্রার্থী নেই। না। ভালো থাকবেন। আমরা একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? বয়স হলো 38। 38। জি। আপনি 38 বছর বয়সী একজন ভোটার। জি। আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? মোহনগঞ্জ স্যার। মঈন খান। জি। মঈন খান হচ্ছে বিএনপির। জি। আর এখানে সারোয়ার তুষার যে এনসিপির। হ্যাঁ হ্যাঁ, সমস্যা সমস্যা এই কেন বাউতি হলো তো বাউলাই। আচ্ছা, ওদের মার্কাটা কি? ওই মাকড়া নাকি সাপলাগুলি।
কি এটা? চাঁপাকলি। আচ্ছা জি, জি। আচ্ছা, এখন আগামীতে হ্যাঁ। আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই যে তারেক জিয়া স্যার, তারেক জিয়া। ভালো থাকবেন। অবশ্যই ইনশাআল্লাহ, আপনিও ভালো থাকবেন। আমরা আরেকটু সামনে যাই, আরো কয়েকজন ভোটারের সাথে কথা বলি, দেখি। একটু দাঁড়াও ভাই, আপনি একটু দাঁড়ান, দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 38। 38। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি কোন দলকে সমর্থন করবো? জামায়াতই ভালো। হ্যাঁ, জামায়াত। জামাত। এই এলাকায় তো জামাত তো ইলেকশন করছে না। বলতে পারছেন না আর বাকিটু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ভাইয়ের সাথে একটু কথা বলি, ক্যামেরা এদিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 42 চলতেছে। 42 চলছে। আগামী নির্বাচনে আপনি এই যে নরসিংদী 2 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি আসছিলাম আত্মাঘাত, পরে অনেক যে সলমানের যদি দাঁড়াতে সলমানের ভোট দেবো। চরমনাই কি দাঁড়িয়েছে এখানে? এখানে আছে, অন্য রেজাল্ট হয় নাই। এখন না, এখানে তো চরমনাই নেই শুনছি। যেই বর্তমান কি হয় আচ্ছা দেখতেছি। জি, তো ভালো থাকবেন। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনি যান, রিক্সা যান। জি, আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 60-65। আচ্ছা, আপনি করেন কি? এটা দেখা যাচ্ছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, ওই আপনার ওইটা দেখে বুঝতে পেরেছি রাজমিস্ত্রি। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমরা সমর্থন করতেছি জামাত। জামাত। এই এলাকায় তো জামাত তো প্রার্থী নাই, সেই ক্ষেত্রে কোনটা করবেন? না, আমরা দেশের বাড়ি কিশোরগঞ্জ। ও, কিশোরগঞ্জে। আচ্ছা জি, আপনি স্থানীয় না? না, আচ্ছা জি স্থানীয় না। জি, ভালো থাকবেন। আপনি কি এই জায়গার? আপনি তো ধানের শীষ দেখাই যাচ্ছে। জি, স্যার। এই যে আপনার এটা দেখে বোঝা যাচ্ছে ধানের শীষ। জি, ধানের তা আর তো বলার কোনো প্রয়োজন নাই, আপনার ভোট তো ধানের শীষেই পড়বে। জি। নাকি আর কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? ডক্টর মোহিন খান স্যারকে। মঈন খানকে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছেন? না, প্রধানমন্ত্রী তারেক জিয়া। আচ্ছা আচ্ছা, আপনি এই এলাকায় আপনি তো রিক্সা চালান কতদিন ধরে? আজকে 14 বছর ধরে। 14 বছর। আপনি যেহেতু রিক্সা চালান, আপনি অনেক জায়গায় যান। জি। এইখানে সরোয়ার তুষার, যিনি এনসিপির প্রার্থী, উনি কেমন ভোট পাবেন? অল্প অল্প কেমন? অল্প কেমন? যেমন ভর্তি কেন্দ্রে তো অল্প অল্প করে কিছু পাইবো। অল্প অল্প করে কিছু পাবে, জি। বেশি পাবে না। জি না, কিন্তু সে যদি পার হয়ে যায় তখন কেমন হবে? এটা আল্লাহ পাক বলতে পারবো, ভাগ্য। আপনারা কি বলেন? আল্লাহ পাক তো জানে সবই, আপনাদের মতামতটা কি? আপনারা কি বলেন? আমরা মতামত আমরা তো একটা দল করি, আমরা জানি এনসিপি পাস করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আরেকটু আর 2-1 সাথে কথা বলবো। দেখি একটু এইদিকে একটু কথা বলি। ভাই, আপনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 46। 46। আগামী নির্বাচনে নরসিংদী 2 আসনে জি। আপনি 46 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমরা বিএমপি কে। বিএনপি কে? জি। বিএনপির প্রার্থী এখানে কে? আব্দুল মঈন খান। মঈন খান। আচ্ছা, এখানে জামাত ইলেকশন করছে না, জি। এনসিপি কে তারা এখানে নমিনেশন দিয়েছে। এনসিপির প্রার্থী কে? নাম তো বলতে হবে, তুষার। তুষার। জি। আচ্ছা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসাবে আমরা তারেক জিয়ারে। তারেক জিয়াকে। ধন্যবাদ। আমরা একটু এই ওনার সাথে ভাই আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। বয়স কত? 40। এই পাইপ, আপনি দাঁড়ান, আপনার সাথে একটু 40 কথা বলি। 40। আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? দাঁড়ান শীষ। ধানের শীষ। হ্যাঁ, কেন ধানের শীষ? ভালো লাগে। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়ারকে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভাই, একটু আপনার সাথে কি কাজ করেন আপনি? যুগালি। যুগালি, রাজমিস্ত্রি যুগালি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। বিএনপি। কেন বিএনপি? বিএনপি আগে থেকে আমরা করি। এর জন্যই। আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থীকে? হ্যালো, মঈন খান। মঈন খান। আর এখানে এনসিপির প্রার্থীকে নাম জানেন? না, না। নাম জানেন না। জি, ভালো থাকবেন। আমরা নরসিংদী 2 আসন, এটি পলাশ উপজেলা, এবং এই নরসিংদী 2 আসনে এতক্ষণ কথা বললাম এই এলাকার ভোটারদের সাথে। আগামী নির্বাচন আসছে এবং 12ই ফেব্রুয়ারিতেই আমরা দেখতে পাবো এই এলাকা থেকে ধানের শীষ নাকি এনসিপির শাপলাকলি, কোন দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে নরসিংদী 2 আসনে। নরসিংদী 2 আসন থেকে আনোয়ার বাবু।